সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। ভালো থাকি মন্দ থাকি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার অনেক মাধ্যম। এর মধ্যে একটা মাধ্যম হলো সব সময় মুখে আলহামদুলিল্লাহর জিকির জারি রাখা, ঠিক কি না? এই জন্যই তো হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের ভিতরে পোকা ধরিয়া গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরো পোকা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিহ্বাটাকে পোকা দিয়া ভরিয়েন না। আল্লাহ জিগায় কেন? বলে যে আল্লাহ আমি আপনার জিকির আর আপনার শুকর এই জিহ্বা দিয়ে আদায় করব। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে একদম পোকায় ভরে গেছে। শয়তান আল্লাহর সাথে যাই একটু তর্ক করছিল, আল্লাহ আপনার আইয়ুব তো আপনার ইবাদত করে মজায় খুশি হইয়া, তারে যে নিয়ামত দিছেন ওই নিয়ামত তার জন্য দেন নাই, আর একটু না মানে নিয়ামত ছাড়া রাখেন না, দেখবেন আপনার আইয়ুব আপনাকে ভুলে যাবে। আমার আল্লাহ কয় না না, যেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসি, যেই বান্দা আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহকে বুঝে, সে ফজর না যোহর না আসর না মাগরিব না কোনো নামাজই ছাড়বে না, ঠিক কিনা আওয়াজ দিয়ে? কোনো বন্যা মানবে না, কোনো বৃষ্টি মানবে না। হয়তো জামাতে আসা না আসা সুযোগ আছে না নাই? জামাত কিছু কিছু সময় মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম রাসূলের হাদিসকে সামনে আনিয়া বলে, যদি শত্রুর ভয় থাকে ঘরে নামাজ পড়বা, মসজিদে আইসো না। যদি বাঘের ভয় থাকে ঘরে নামাজ পড়বা, মসজিদে আইসো না, কারণ বাঘের কামড় খাইয়া তুমি মরিয়া গেলে তো নামাজই পড়তে পারবা না। যদি রাতের অন্ধকার কিছু দেখা যায় না, আকাশ থেকে ঠাডা পড়তেছে, সাবধান, ঘর থেকে বের হইও না, কারণ তুমি ঘর থেকে বের হইলা একটা ঠাডা এসে তোমার গায়ে পড়লো, দুনিয়ার থেকে বিদায়, আর নামাজ পড়লা কোথার থেকে? জামার দরকার নাই, ঘরে বসিয়ে পড়ো। আবার যদি রাতের অন্ধকার এমন রাস্তার ভিতরে কাদার বর্ষা, তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে তুমি একটা স্লিপ খেয়ে ঠ্যাঙ্গা ভেঙে যাইতে পারে, সাবধান, মসজিদে আসার দরকার নাই, বাসায় নামাজ পড়ো। সুবহানাল্লাহ কন্যা, ইসলামটাকে আল্লাহ সোজা করিয়া রাখছে। ও মুসলমান, কিন্তু সাবধান, নামাজ ছাড়া যাবে না। যাবে নাকি? বাসায় পড়ো, ঘরে পড়ো, দোকানে পড়ো, নৌকায় পড়ো, লঞ্চে পড়ো, গাড়িতে পড়ো, একটা সেকেন্ডের জন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কিতাবের মধ্যে লেখে, যদি জাহাজ কোনো সমুদ্রের মধ্যে তলাইয়া যায়, ওই সমুদ্রের মধ্যে কোনো ধরনের কোনো চর নাই, কোনো বিন নাই, থামার কোনো জায়গা নাই। সমুদ্রের মধ্যে আছো বান্দা, কোনো ধরনের দাঁড়ানোর সুযোগ নাই। ইশারার মাধ্যমে আমার মাওলাকে দেখাও, ও আমার দয়ার মালিক আল্লাহ, আমি আপনার মোহাব্বতে ইশারার মাধ্যমে নামাজ আদায় করতেছি। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা আমল করো বা না করো, কিন্তু সাবধান, শিরিক করবা না। শিরিকের মধ্যে সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আর একটা শিরিক হলো মানুষকে দেখানোর জন্য ইবাদত করা, ঠিক কিনা আওয়াজ দিয়া কন? আল্লাহর রাসূল বলে, মান রাআ ইউসাল্লি ফাকাদ আশরাকা, যেই বান্দা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, নামাজ পড়ে, সে যেন শিরিক করলো। এই সামনের যে বিষয়টা আসতেছে, যেই একটা আমল আসতেছে, এই আমলটার ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন, আমরা শিরিকের মধ্যে পাল্লা দিয়ে লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে কন? বোঝেন নাই? কোরবানির সময় দেখা যায় টাকা আছে 10,000, একটা বকরি কিনিয়ে একটা খাসি কিনিয়ে কোরবানি আল্লাহ দিতে পারে। কোরআন হাদিসে কোনো জায়গায় পাবেন না হাতি দিয়ে কোরবানি দিতে হবে, উট দিয়ে কোরবানি দিতে হবে, না হলে হবে না। আছে? জানা আছে কারোর কাছে? বিরাট ষাঁড় দিয়ে কোরবানি না দিলে হবেই না? না না, এমন নাই। 10,000 টাকা আছে, খুঁজেন বাজারে যাইয়া 10,000 টাকা দিয়ে একটা খাসি কিনে, একটা ছাগল কিনে একা একা আমার মাওলারে দেখান, মাওলা দুনিয়ার মানুষ কে কি বললো কিছু দেখার সুযোগ নাই, আমি আপনার জন্য 10,000 টাকা দিয়ে একটা খাসি কোরবানি দিলাম। কিন্তু আজকে দেখা যায় লোন উড়ায়, লোন কোরবানি করার জন্য। মানুষ কি বলবে? গত বছর কোরবানি দিছি, এই বছর যদি না দেই, মানুষ কইবে দেখছো কোরবানি দেয় না। এ মুসলমান, একটু জবাব দিবেন, এই যে আল্লাহর বান্দা গত বছর কোরবানি দেওয়ার অ্যাবিলিটি ছিল, এবছর নাই, এই হালতটা কে করছে? আল্লাহ কয়, বান্দা তোরে গত বছর দেওয়াইছে, এই বছর দেওয়া লাগবে না, তুই কেন মানুষের জন্য লোন উঠাইয়া কোরবানি দাও? খোদার কসম, এই কোরবানি দিয়া কোনো কাজে আসবে না। আল্লাহ বলে, মানুষকে দেখানোর জন্য তুমি কোরবানি দিলা, এই কোরবানি তো আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতের মাধ্যমে জানায়, ও নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি উম্মতদেরকে জানান, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমার রব্বুল আলামিনের জন্য। এই জন্য আমার মাওলার জন্য কোরবানি করতে হবে, ঠিক কি না? আওয়াজ দিয়া কন। যেমন তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী কোরবানি করতে হবে। কোন মানুষ কি বলল, ছাগল দিয়ে কোরবানি দিলে কি মানিজে যায় নাকি? না না না, আমি মনে করি শরীকভাবে কোরবানি দিলে আল্লাহর কাছে মানিজে যায়। কারণ কি, এই কিতাবের মধ্যে স্পষ্ট বড় হাইলাইট করে লিখে দিছে, শরীকওয়ালারা যারা 7 শরীকে 5 শরীকে 6 শরীকে কোরবানি দেন, সাবধান, ওই 6 জন লইয়া মসজিদে বসবেন, আল্লাহর ঘরে বসে একটু এককালে মন থেকে বলবেন, ভাই তুমি কোরবানি দাও কি জন্য? তোমার টাকার মধ্যে সুদ আছে নাকি? মসজিদে বসাইয়া পারলে কোরআন একটা মাথার মধ্যে দিয়া বলবেন, তোর টাকার মধ্যে সুদ আছে কিনা ক। যদি বলে হ, তাইলে ওরে বাদ দিয়া তাড়াতাড়ি সরাই দেন, কারণ ওর কারণে আপনার কোরবানিও নষ্ট হয়ে যাইবে, ঠিক কিনা? এ মুসলমান, এটা মুফতি করা লাগবে না, এই মাসালাটা বোঝার চেষ্টা করেন। যদি আপনার 5 জন শরীকের মধ্যে একজনের টাকা সুদ থাকে, 2 নাম্বার থাকে বাটপারি টাকা থাকে, সবার কোরবানি বাদ, ঠিক কিনা? কথা কয় না? এ মুসলমান, 6 জন যুবক একখানে বসে আছেন, একজনের পকেটে ইয়াবা, হঠাৎ পুলিশ আসছে, আইসা তাকে 6 জন বসে গল্প করতেছেন, ওর পকেটে পাইছে ইয়াবা, 6 জনের গ্রেফতার করো, 6 জনই এই সাথে জড়িত। কথা কয় না? নাকি ওরে আল্লাহর দরবে কয় যে তুইও ছিলি, তুই? ভাই আমি কিছু করিনি স্যার, আমার মধ্যে ইয়াবা পাইছেন আপনি? না না, তুই ইয়াবা ব্যক্তির সাথে সম্পৃক্ত ছিলি, আল্লাহকে ছিলি কে তুই? চল তাড়াতাড়ি ল, এই থানায় যাই যাওয়াইবে পরে, আগে থানায় চল। মা বাবার দিক থেকে পেরেশানি, পুরো এলাকা পেরেশানি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বুঝায়, এ দুনিয়ার মানুষ বোঝো, সামান্য দুনিয়ার মধ্যে একজনের কাছে ইয়াবা পাওয়ার কারণে তোমারও ধৈর্য নিয়ে গেল। তুমি মানুষকে নিয়ে, এমন ব্যক্তির নিয়ে কোরবানি করো যে এই টাকার মধ্যে সুদ, তোমারে কি আমি আল্লাহ ছাইড়া দিব মনে করছো? তোমারে তো বলি নাই বেশি মানুষ দিয়ে কোরবানি করো, তোমারে তো বলি নাই অনেক টাকা দিয়ে কোরবানি করো, যেমন পারো আল্লাহকে দেখার জন্য সলিড টাকা দিয়া কোরবানি করো, ঠিক কিনা? কোরবানি যদি না পারেন সমস্যা নাই, আপনার নেশা পরিমাণে টাকা নাই, কোরবানি কইরেন না। এই তো বললাম যেটা এখন বর্তমানে এখন ফ্যাশন হয়ে গেছে, কোরবানি করবে, মেয়ে বিবাহ দিবে, চিন্তা করছে কয় কেজি গোস্ত, মাইয়ের জন্য তো প্রায় 20 কেজি গোস্ত লাগবে, কয় টাকা খরচ? প্রায় যদি 1000 টাকা করে গোস্তের কেজি 20,000 টাকা, কেডা এত টাকা খরচ করে? শুনছি 15,000 টাকায় ভাগে কোরবানি দেয়, 5 জনে দিয়ে দিলাম, ওখানে নিয়াত করছে মাইয়ার গোস্ত খাওয়াইবে, মাইয়ার বিয়ার। খোদার কসম, 100 মুফতিদের কাছে জিজ্ঞেস করবেন, এই কোরবানি দ্বারা কারো কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। এই জন্য আবারও বলি, যারা শরীক কোরবানি দেন, একদম মোহাব্বতের, ভালোবাসার, যাদের চেনেন, যাদের লেনদেন বোঝেন, যাদের আয় ইনকাম সম্পর্কে জানেন, তাদের শরীক রাখবেন, ঠিক আছে? কথা কয় না? ইনশাল্লাহ। হ্যাঁ, এছাড়া যদি না পারেন, আমি আপনি আজকে দিগান বড় আলেমদের কাছে জিজ্ঞেস করেন, হুজুর আমার অ্যাবিলিটি আছে 10,000, আমি একটা খাসির দিয়ে কোরবানি দিলে কি হবে? কোন আলেম যদি বলে যে হবে না, আমি এককালে আমার যে শাস্তি দেবেন ওই শাস্তি আমি আপনাদের সামনে মাইনে দিতে দাঁড়িয়ে দিয়েছি। কোন আলেম জীবনে বলবে না যে 10 শরীকের লাগে শরীকগঞ্জ যাইয়া, কোন আলেম বলবে না বড় ষাট দিয়ে কোরবানি দেন, কোন আলেম বলবে না আপনি বড় গরু দিয়ে দেন, আপনার অ্যাবিলিটি আছে 10, ওই 10,000 টাকা দিয়ে আপনি যা পারেন ওইটা দিয়ে একটা কোরবানি দেন, ঠিক আছে নি? এই জন্য নিয়ত সহি করতে হবে। আমি যে হাদিস তেলাওয়াত করছি, আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সামান্য আমল করো ইখলাসের সাথে আল্লাহকে দেখানোর জন্য, ওই আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো কোরবানির বিষয়। কোরবানি করার ক্ষেত্রে খুব খেয়াল করতে হবে, কারণ অনেক টাকার একটা হিসাব নিকাশ, অনেক টেনশন পেরেশানির মধ্যে থেকে এরপর যদি আমল হয় না কবুল, আমল যদি কবুল না হয়, পেরেশানি শেষ আছে। কিয়ামতের ময়দানে বড় কোরবানি নিয়ে হাজির, আল্লাহ বলবে কে কে কোরবানি করছে আসো, কারণ কোরবানির জন্য তো আমি আল্লাহ ওই যে গরুর গায়ে, ছাগলের গায়ে যতগুলো পশম থাকে, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি দেয়। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর কাছে এই রক্ত পৌঁছে না, কোনো গোশত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে আমি এই গোশত খাই না, রক্ত নেই না, পশম নেই না, আমি আল্লাহ শুধু নেই, তুই অন্তর থেকে কার জন্য এই কোরবানিটা দিছো এইটা আমি শুধু গ্রহণ করি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু আপনার অন্তরটা দেখে। যদি আল্লাহ বলতো আমি তোর গোশত নিমু, রক্ত নিমু, তাইলে ওই রক্ত আর গোশত সব কাঁচাইয়া ধুইয়া এরপর নিয়ে সাগরে ফেলাই দেওয়া লাগতো, ঠিক কি না? আওয়াজ দিয়া কন। আল্লাহ কয় না না, 3টা ভাগ করে একটা ভাগ গরিবটা তেমনি দিতে হয়, দিয়ে দে, আর একটা ভাগ পরিবার পরিজন
এমনিতে দিতে হইবে দিয়া দে, আর একবার তুই ফ্রিজে রাখতে রাখতে যতদিন মনে চায় খা। নিষেধ আছে কোনো? এই জন্য আমার আল্লাহ বলে তোর গোশত আমি খাই না, কিচ্ছু খাই না, তোর সব তুই খাইয়া বলা মানুষের দিয়া দে, কিন্তু আমি আল্লাহ চাই তোর দিল থেকে জানো আমি আল্লাহর মোহাব্বত, আমি আল্লাহর ভালোবাসার জন্য তুই কোরবানি করছো, এইটা যেন চাই, এইটা যেন পাই, তাইলেই হইবে। এ আল্লাহর বান্দারা নামাজ পড়তেছেন অনেক বছর মানুষকে দেখানোর জন্য, কিন্তু একটা সেজদা যদি আমার মাওলার মহব্বতে একদিন করিয়া যায়, সেটা তাহাজ্জুদ হোক, নফল হোক, আওয়াবিন হোক, সুন্নত হোক, যে কোনো একটা সেজদা, খোদার কসম ওই একটা সেজদা দিয়েই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্যই তো আমরা বলি নামাজ পড়তে থাকেন মিয়া, যা হওয়ার হইবে একটা সময় যাইয়া। নামাজ না পড়লে তার কোনো উপায়ই নাই, তাহলে তো কবুল হওয়ার সুযোগই নাই। আপনি পড়তে থাকেন, হয় না বুঝছি, আমিও জানি কিচ্ছু হয় না, আপনি সূরা ফাতিহা হয় না, আত্তাহিয়াতু হয় না, দুরূদ শরীফ হয় না, আমি জানি, আপনিও জানেন আমিও জানি, পড়তে থাকে। একটা সেজদা কবুল হইতেও তো পারে, কথা কয় না? কিয়ামতের দিন দাঁড়াই তো বলার সুযোগ থাকবে, যারা নামাজ পড়ে না তাদের তো কথা বলারই সুযোগ নাই, কথা বলে না? যারা এই যে ক্যান্ডিডেট হয় না, বিভিন্ন ইলেকশন করে, যদি ঠগে হ্যাঁ একটা ওই কি বলে একটা রিট করতে পারে কিনা, ওই যে সুপ্রিম কোর্টে যাই যে আমার এলাকার মধ্যে 2 নম্বরই হয়েছে, এখন হে দাঁড়াই নাই, হে কেমন আবার রিট করবে, পারবে করতে? এই ফয়জুল করিম সাহেব তো এই এমপি হইতো, বা কি জানে বরিশালের কমিশনার না কি হয়, কি করে ওটা রে, মেয়র হইতো, কিন্তু হে মামলা করছে পরে অনেক, বলছে যদি আপনি লগ করতেন তাইলে আপনারা দেওয়া যায়, এটা বিষয় হইতে, কিন্তু হে করতে যাইয়া যখন এককালে সব শেষ হয়ে গেছে, সব দেশ স্বাধীন হইয়া পর্দাই করছে, সেইটার হয় না, কথা বোঝেন নাই? তো বিষয়টা হলো, আপনি যদি নামাজ পড়েন আল্লাহর কাছে একটা মামলা দায়ের করতে পারবেন, আল্লাহ আমি তো পড়ছি, আল্লাহ যদি মহাব্বত করিয়া দয়া করে একটু তাকাই দেখে আমার বান্দার আর কোনো উপায় নাই, জাহান্নামেও তো আমি ওর জন্য বানাই নাই, আমি আল্লাহ তো বানাইছি জান্নাতের জন্য, আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম।